জুলাই সনদ নিয়ে বিতর্কের শেষ নেই। এই জুলাই সনদ গণভোট প্রশ্নে জাতি দ্বিধাবিরক্ত হয়ে গেছে। জনগণ বিভ্রান্ত, কি হইতেছে কি হইবে। এক এক দলের কর্মীরা জনগণের কাছে এক এক বার্তা দিচ্ছে। আসলে সমস্যাটা কি, কোন দল কি চায় সেটাই জানব। জুলাই সনদ নিয়ে বিরোধ মূলত কাগজের নয়, ক্ষমতার মালিককে এইটা নিয়ে। এক পক্ষ বলতেছে মানুষ আন্দোলন করলো, রক্ত দিল, গণভোটে মত দিল, তো এখন আর কোনো কথা না, কাজ করতে হবে। মানে জনগণ যখন একটা কথা বলেই দিছে তখন রাষ্ট্রের কাজ হলো সেইটা মানা। আরেক পক্ষ বলতেছে না, দেশ আবেগ দিয়ে চলে না, নিয়মে চলে। মানুষের দাবি ঠিক আছে, কিন্তু সেই দাবিকে আইন বানাইতে হইলে সংসদে যাইতে হবে, নিয়ম মানতে হবে, সংবিধানের রাস্তা দিয়ে যাইতে হবে। অর্থাৎ এক পক্ষের ভয় কি মানুষের রায়কে ফাঁকা কাগজ বানাইয়ে রাখা হবে, আরেক পক্ষের ভয় কি জনগণের আবেগের নামে সংসদ আর সংবিধানের মাথার উপর আরেকটা ক্ষমতা বসাই দেওয়া হবে। এখানেই আসল দ্বন্দ্ব। এক দল বলতেছে জনগণ মালিক, তাই জনগণ হা বললে কাজ শুরু করো, সমস্যা কি। আরেক দল বলতেছে জনগণ অবশ্যই মালিক, কিন্তু মালিক তার ক্ষমতা চালায় সংসদের মাধ্যমে, তাই সংসদ বাদ দিয়ে শর্টকাট নেই। মানে ঝগড়াটা জুলাই নিয়ে না, সনদ নিয়েও না, শিরোনাম নিয়েও না। ঝগড়াটা হচ্ছে দেশের শেষ কথা কার, রাস্তার জনতার, গণভোটে নাকি নির্বাচিত সংসদের। তো এই জন্য ভিতরকার বিতর্ক এত বড়। তবে এইটা একটা ইন্টারেস্টিং বিতর্ক। জাতীয় জীবনে এরকম বিতর্কের দরকার আছে, এতে জাতির বুদ্ধির উদয় হবে, অনেক অপশন খোলে। কারণ এইখানে শুধু একটা ডকুমেন্টের ভবিষ্যৎ ঠিক হচ্ছে না, এখানে ঠিক হচ্ছে বাংলাদেশের জনগণের ইচ্ছা আইনে পরিণত হবে কি হবে না। বুঝে গেছে। এক পক্ষ বলতেছে মানুষের রায় পাইছি, এখনই চালু করো। আরেক পক্ষ বলতেছে চালু হবে কিন্তু আইন মাইনা, সংসদ দিয়া। আর সত্যি কথা হলো দেশ টেকাইতে হলে দুইটাই লাগবে, দুই পক্ষের কথাই লাগবে, কোনোটাকেই বাদ দেওয়া যাবে না। জনগণের রায় লাগবে, আইনের পথও লাগবে। এটাই পুরো ঝগড়ার সার্থকতা। জুলাই সনদ নিয়ে কোন দল কি বলতেছে? বিএনপি বলতেছে জুলাই সনদ থাকতে পারে, রাষ্ট্রের স্বীকৃতিও থাকতে পারে, কিন্তু এইটা এমন জায়গায় নেওয়া যাবে না যেটা নিজেই সংবিধানের সমান্তরাল বা সংসদের উপর বাধ্যতামূলক একটা চাপ হয়ে দাঁড়ায়, একটা উৎস হয়ে দাঁড়ায়। বিএনপির এই অবস্থান স্পষ্ট। তারা জুলাই সনদ ঘোষণার পত্রকে সাংবিধানিক নয়, সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতির মধ্যে রাখতে চায়। কারণ তাদের মতে ভবিষ্যতে অন্য কোনো গণ অভ্যুত্থান হোক, রাজনৈতিক আন্দোলন হোক বা ঘটনা হোক, এই ক্ষেত্রে একই দাবি উঠতে পারে। এইখানে বলা আছে বিএনপি কিন্তু বাকি সংস্কার অঙ্গীকারগুলোর সাথে নীতিগতভাবেও একমত, তারা বারবার বলছেও এটা, কিন্তু সাংবিধানিক প্রশ্নে আপত্তিও রাখছে। জুলাই সনদ নিয়ে এনসিপির কি চাওয়া? এনসিপির নাহিদ বলছে শুধু কাগজ সই করে লাভ নেই, যদি আগে থেকেই পরিষ্কার না থাকে যে এই সনদ আইনগতভাবে কিভাবে কার্যকর হবে। নাহিদের মতে মুখের কথা বা প্রতিশ্রুতি নয়, আগে আইনি গ্যারান্টি দেখান। আর সেই জন্য সে চাইতেছে যে বাস্তবায়নের আদেশে কি লেখা থাকবে আর গণভোটে মানুষকে ঠিক কি প্রশ্ন করা হবে সেটা আগে প্রকাশ করা হোক। গণভোট হওয়ার আগেই বলছিল। এখানে এনসিপির ভয়টা কি? তাদের ভয় ছিল সই করার পর বাস্তবায়ন ঝুলিয়ে রাখা হবে। জামাতের অবস্থান আবার এক ধাপ এগিয়ে। কি সেটা? জুলাই সনদ নিয়ে জামাত কি চায়? জামাত শুধু নীতিগত সমর্থনে থামেনি, বরং গণভোট পরবর্তী বাস্তবায়নকে দ্রুত এগিয়ে নিতে চাইছে। জামাত একটা নোটিশ দিয়েছিল সংসদে, সেখানে দাবি করা হয়েছে যে গণভোটের হ্যাঁ ভোটে নিরঙ্কুশ বিজয়ের পর নির্বাচিত সংসদ সদস্যদের জন্য সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে শপথ নাও, আইনগতভাবে বাধ্যতামূলক। অর্থাৎ জামাতের অবস্থান ছিল জনগণের ম্যান্ডেট হয়ে গেছে, তখন আর দেরি নয়, প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। এই তিন অবস্থানের মধ্যে কার যুক্তি কতটুকু আপনারা কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।